জয় জগন্নাথ। নমস্কার বন্ধুরা। উড়িষ্যা সার্বজনীন রথযাত্রা কমিটি রথ আমাদের এই বড় বাড়ি থেকে বেরোচ্ছে। রথ সাজানো হয়ে গেছে, সকাল থেকে রথ সাজানো চলছিল। তো এখন এই গণ্যমান্য অতিথিরাও এসে গেছেন। মন্ত্রী ইন্দ্রনীল খান এসছেন, ডক্টর ইন্দ্রনীল খান। তাছাড়া আমাদের এখানকার বিধায়ক উপস্থিত। কিছু বন্দনা হয়, পুজোর পরে কিছু বন্দনা হয়, নাচ হয়। সেগুলো হয়ে গেল। পাড়ার যে মহিলারা, দিদি বোন যারা আছে, সব একসঙ্গে আমাদের এখানে মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গাপূজা কমিটি। তো আমরাও যাচ্ছি রথের সঙ্গে। এই যে সবাই লাল পাড় সাদা শাড়ি পরে হৈ হৈ করতে করতে রথ চলেছে। রথের দড়িতে আমরাও টান দিয়েছি। প্রচণ্ড ভিড় হয়, কিন্তু মোটামুটি মেন রোডে মানে ডায়মন্ড হারবার রোডে এসে গেলে কিন্তু রথের রশিতে সবাই হাত দিতে পারে বা টান দিতে পারে। একটু প্রথম দিকে লোকে তাড়াহুড়ো করে, তাই আমি বলবো যে যারা একটু বয়স্ক তারা একটু রথটা দূরে চলে গেলে, বিশেষ করে শখের বাজার ক্রস করে যাওয়ার পরে একটু জায়গাটা ফাঁকা হয়। প্রচুর ভিড় হয়েছে। এটি আমাদের খুব প্রাচীন রথ, 300 বছরের উপর, 308 সম্ভবত এবছর। তো প্রচুর ব্যান্ড পার্টি আসে, তাছাড়া ঢোল ঢাক সেই সব তো আছেই। পুলিশ আছে প্রচুর দেওয়া, আর পুলিশের সঙ্গে আছে এখানে শ্রীগুরু, তাদের যে সংঘ, তাদের একটি গাড়ি আছে তা গুরুদেবকে নিয়ে, এবং তারা জল শরবত এইগুলো দান করতে করতে যায়। যারা হাটে তাদের দেয়, যারা আশেপাশে আছে তাদেরও দেয়। এই দেখুন রথের আগে এগুলো চলেছে। এই যে আমিও গলদঘর্ম হয়ে চলেছি। তো শখের বাজার ক্রস করে গেছি আমরা। শখের বাজার পর্যন্ত প্রচণ্ড ভিড় থাকে। তারপর কিছুটা অঞ্চলে মানে বসবাসের জায়গাটা কম রাস্তার উপর, তাই হয়তো ভিড়টা একটু কম থাকে। আবার একটু এগিয়ে গিয়েই চৌরাস্তার কাছে প্রচণ্ড ভিড় থাকে, কারণ সেখানেরও ভিতর দিকের যারা বসবাসকারী তারা এসে ওয়েট করে রথ দেখবে বা রথ টানবে বলে। রথের মেলাও এখানে বসে, তবে এত গাড়ি ঘোড়ার জন্য সেই সংখ্যাটা এখন একটু কম বলেই আমার মনে হচ্ছে। রথ আসছে, সকলের প্রবল উৎসাহ। পুলিশ খুব অ্যাক্টিভ, রাস্তা ক্লিয়ার রাখছে। একদিকের বাস মানে যেদিক দিয়ে রথ যাচ্ছে সেদিক দিয়ে তো সমস্ত বাস গাড়ি সব চলাচল বন্ধ। বাসগুলোকে অন্য দিক দিয়ে পাস করাচ্ছে, মানে ডায়মন্ড হারবার রোডের আরেক দিক দিয়ে, বা ডায়মন্ড হারবার রোডের একটি প্যারালাল রাস্তা আছে, বাইপাস জেমস লং সরণি, সেটা দিয়ে। এই সময়টা কিন্তু বাস যাত্রীদের সমস্যা হয়। তো পুলিশ সেই জন্য খুব চেষ্টা করে বাসগুলোকে ঠিকঠাকভাবে পাস করিয়ে দেওয়ার জন্য। দেখুন আমরা চলেছি। রথের সঙ্গে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা চলেছেন। এবার রথ ফিরে আসছে চৌরাস্তার দিক থেকে। তো এই দিকটা একটু তবু ভিড়টা কম থাকে আর কি। সেই জন্য আমি সবাইকেই বলি যারা বয়স্ক তারা এই দিকটায় যদি রথ টানে সুবিধা হয়। এই দিদি শ্রীগুরু সংঘের হয়ে এসেছেন, খুব আনন্দ করছেন এবং খুব সেবা দিচ্ছেন দেখছিলাম। তো যাই হোক, আমি রথে এটা শ্যুট করেছি, কিন্তু আমার আর এই ভিডিওটা আপনাদের সামনে তুলে আনা হয়নি। আজ উল্টো রথ। তো যারা রথ দেখেননি তারা আর কিছুক্ষণ পরেই এই উল্টো রথ চলে আসবে, তো রাস্তায় নামবে। তো আপনারা
উল্টো রথ অন্তত দেখতে আসতে পারেন, আপনাদের ভালো লাগবে। বরিশার এই রথ কিন্তু খুব বিখ্যাত রথ, বহুদিন ধরে এই রথ সুন্দরভাবে বেরোচ্ছে এবং প্রচুর মানুষজন এতে অংশগ্রহণ করছে। তো যাই হোক, মোটামুটি আপনাদের দেখিয়ে রাখলাম। যারা এই বছর মিস করবেন তারা সামনের বছর অবশ্যই এই রথ দেখতে আসবেন। বন্ধুরা, খুব ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিওয়ে দেখা হবে, আর পরবর্তী রথে হয়তো সাক্ষাৎ হবে আপনাদের সঙ্গে। আজ তবে আসি বন্ধুরা। জয় জগন্নাথ।